না না, আপনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড হবেন। হ্যালো গাইস, আবার তোমাদের ভাই পাকা মিবাজ ভাই নতুন একটা ভিডিও চলে এসেছে। তোমাদেরকে এতদিন কেন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এইটা। বলেন কি? রোস্টিং ভিডিও করতে গেলে অনেকটা এডিটিং এর প্রয়োজন হয়, আর আমার তো হাতের অবস্থা এইরকম, আমি তো বেশি এডিট করতে পারবো না। সেই জন্য তোমাদের কাজ একটা অন্য ধরনের ভিডিও দেবো। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কাদেরকে কল করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু জিও। নমস্কার, আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপনি একটি অটোমেটেড সার্ভিসে ট্রান্সফার করা হবে। অনুগ্রহ করে আপনার ফিডব্যাক দিন। এইবার খেলা হবে। হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে স্বাগত। আমার নাম সোহানা। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যাঁ বলছি, নেট চলছে না কেন? কল করছি কল হচ্ছে না, কল ঢুকছে না। চলছে না? না কল ঢুকছি, কল করছি কল ঢুকছে না। আচ্ছা, কয়টা নেটওয়ার্ক বার দেখাচ্ছে স্যার? আমি কি করে বলবো, দুটো একটা এরকম দেখাচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে কল করছি, আমার গার্লফ্রেন্ড কল ঢুকছে না। খুব ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে। আরে এই সময় যদি এরকম হয় আমি কি করব? আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে বলছে, আমি কি করব আপনি বলুন। আপনার ফোনের স্যার উপরে যে ডিসপ্লের উপরে দেখবেন টাওয়ার দেখাচ্ছে, কটা দেখাচ্ছে দয়া করে বলবেন। সেটা আমি আপনাকে কেন বলবো ভাই? মজা আয়া। আমার এদের গার্লফ্রেন্ড, আমার অত বলার টাইম নেই। আমার তাড়াতাড়ি ফোনে তাড়াতাড়ি ঠিক করে দিন। আপনি তাড়াতাড়ি আমার ফোনের নেটওয়ার্কটা ঠিক করে দিন। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, আপনি বোঝার চেষ্টা করুন একটু। আপনি যদি সঠিকভাবে না বলেন আমি আপনাকে সাহায্য করতে পারবো না। দয়া করে বলবেন কটা নেটওয়ার্ক বার দেখাচ্ছে। সাহায্য না করতে হলে আমরা রিচার্জ করবো না। এরকম করে তো হবে না। না আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে, বলছে তুমি ফোন করছো না। আমি এদিকে ফোন করছি কিন্তু ফোন ঢুকছে না, আর এইদিকে আমাকে সে বলছে যে তুমি আমাকে ফোন করছো না, ভালোবাসো না, এই করে আমার সাথে ব্রেকআপ করবে বলছে। দয়া করে স্যার আমি এক্সট্রা ভিডিও সংক্রান্ত ছাড়া আমি কিছু তথ্য মাঝে বলবেন না দয়া করে। কেন বলবো না? কারণ যেটা আমার অসুবিধা হচ্ছে সেটা বলবো না। আমি টাকা রিচার্জ করছি, আমার সমস্যাটা তো আমি বলবো। ভিডিও সংক্রান্ত তথ্য ছাড়া আপনি আমাকে কিছু বলবেন না? অবশ্যই বলবো, কেন বলবো না। আমি হচ্ছে আপনাদের কোম্পানিকে আমি টাকা দিচ্ছি, আমি বলবো না আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে আমি জানি না। আপনি যদি পারেন তো আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঠিক করে দিন, আর একটা নতুন একটা গার্লফ্রেন্ড আমাকে খুঁজে দিন। দয়া করে বলবেন কটা নেটওয়ার্ক বার দেখাচ্ছে। সেটা আমি বলবো না, আমি অত আমার বলার টাইম নেই। কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার সাথে খুব গন্ডগোল করছে, কিন্তু আপনাদের কাছে কল যাচ্ছে। এবারে একটু পরে আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করে বলবে তুমি কোন মেয়ের সাথে কথা বলছো, এভাবে আমার সাথে গন্ডগোল করবে, আমার ব্রেকআপ করে নেবে। এইগুলো ঠিক না, এগুলো একদম ঠিক না। কি করছেন আপনারা? টাকা দিচ্ছি আমি, বাবার পকেট মেরে আমি আপনাদের রিচার্জ করছি, আর এরকম করছেন। গার্লফ্রেন্ড তো আমার সাথে ব্রেকআপ করে, আমি তাহলে আপনার গার্লফ্রেন্ড খুঁজে দিন। এরকম যখন করবেন, আমি টাকা দিয়ে রিচার্জ করছি, কল ঢুকছে না, তাহলে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিন। এবারে গার্লফ্রেন্ড আমাকে ব্যস্ত পাবে, তখন আমার গার্লফ্রেন্ড বলবে তুমি অন্য কোন মেয়ের সাথে কথা বলছো, এভাবে ব্রেকআপ করে নেবে, তখন আমার কী হবে আমি জানি না। আপনি হচ্ছে আমার ঠিক করে দিন, না আর গার্লফ্রেন্ড খুঁজে দিন। না না, আপনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড হবেন। ভিডিও সংক্রান্ত তথ্য ছাড়া অন্য পার্সোনাল আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বা আনপ্রফেশনাল বিহেভিয়ার করার জন্য কলটি আমি ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। ডিসকানেক্ট করলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আপনার আনপ্রফেশনাল বিহেভিয়ারের জন্য কলটা ডিসকানেক্ট করা হয়েছিল। কলটি কি কন্টিনিউ করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে, আমি কেন আপনাকে বলতে হবে তো, আপনাকে তো উত্তরটা দিতে হবে। না আপনি আমার গার্লফ্রেন্ড হবেন? আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? আপনার যে সমস্যাটা সেটা বলবেন। আমার সমস্যা এটাই তো, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কাকে নিয়ে থাকবো? আমার জীবনও क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? না আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? समझ रहे हो আমি ওটাই তো আমার সমস্যা, যেটা সমস্যা আমি সেটা বলবো না।
আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার মনের কষ্টটা একটু বুঝুন। দরকার হলে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলাটা ঠিক করে দিন, নাহলে অন্য একটা মেয়ে খুঁজে দিন, নাহলে আপনি আমার গার্লফ্রেন্ড হন, যে কোনো একটা করুন। হবেন আমার গার্লফ্রেন্ড? হবেন? প্লিজ একটু বলুন না। তাহলে আমি, আপনি যদি আমাকে আপনি যদি আমার গার্লফ্রেন্ড হন, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে মানে ডিভোর্স মানে ব্রেকআপ করে নেবো, আমি নিজেই করে নেবো। আচ্ছা হবেন? বলুন, এত ভাবছেন কেন? তাহলে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলাটা ঠিক করে দিন। এক্ষুনিও ফোন করে বলবে যে তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস, আমার কি হবে? তাহলে অন্য একটা মেয়ে খুঁজে দিন। সমস্যা হচ্ছে, আপনার যে সমস্যাটি হচ্ছে আমি আপনার থেকে বের করে দিচ্ছি। কি করবেন? বের করে দেবেন কোথা থেকে? আমার মন থেকে আপনাকে বের করে দেবেন? আপনার যে সমস্যাটা হচ্ছে আমি আমার তরফ থেকে আপডেট করে দিচ্ছি। কি করে আপডেট করবেন? আমি কি আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা আপনাকে দেবো, ঠিক করে দেবেন? স্যার দয়া করে প্রফেশনাল লাইনে ফোন করেছেন, দয়া করে প্রফেশনাল হিসেবে কথা বলবেন স্যার। না আমার যেটা সমস্যা আমি সেটা বলবো না। আপনার সমস্যাটা আপনি যেটা বলছেন সেটা সমস্যার থেকে বেশি কিছু বলছেন, দয়া করে প্রফেশনাল ভাবে কথা বলবেন, তাহলে অবশ্যই সাহায্য করা হবে। না আমি তাহলে রিচার্জ করছি কেন? আমার যাতে ভালো নেটওয়ার্ক চলে, ভালোভাবে আমি সবার সাথে কথা বলতে পারি, এরকম সমস্যা হলে কী করে হবে? এই কত বছর সিঙ্গেল থাকার পরে একটা গার্লফ্রেন্ড পটিয়েছি, সেটা যদি ব্রেকআপ হয়ে যায় আমি কী করবো? আপনাদের তো কোনো ব্যাপার না, এর কষ্টটা তো হচ্ছে আমার, একটু বুঝুন। হাসছেন কেন আপনি? আমি কি কোনো ফানি জোক মারছি? আমি হাসছি না, আমার কষ্ট হচ্ছে আর আপনি হাসছেন, এগুলো কি মানা যায়? আমি হাসছি না, আপনার তাহলে ভুল মনে হচ্ছে। আপনার যদি মনে হয় থাকে যে আপনি এভাবে কথা বলবেন, তাহলে আমি কলটি ডিসকানেক্ট করতে বাধ্য হব। যদি আবার ফোন করব, কথা বলেন তাহলে আবার ফোন করব, কথা বলেন আবার ফোন করব। তাহলে আমি আমার আমার গার্লফ্রেন্ডের স্যার আপনি করবেন, আপনি যতবার আনপ্রফেশনাল বিহেভিয়ার করবেন ততবার কলটা ডিসকানেক্ট করা হবে আমাদের তরফ থেকে। আর আনপ্রফেশনাল বিহেভিয়ার আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা বলবেন, আমরা আনপ্রফেশনাল বিহেভিয়ার আপনি যে করছেন সেটা সঠিক না, ঠিক আছে? আমরা কলটা ডিসকানেক্ট করতে আবার ফোন করব, কিন্তু আবার ফোন করব, যতক্ষণ না আমার ঠিক হবে আমি আবার ফোন করব। কিন্তু তখন কি করবেন? বলবেন আপনার কি সমস্যাটি হচ্ছে। ওই তো ইন্টারনেটে কল যাচ্ছে না, আমার গার্লফ্রেন্ডের সাথে গন্ডগোল হচ্ছে, ঠিক হচ্ছে না, এগুলো কি মানা যায়? নেটওয়ার্ক কটা দেখাচ্ছে বলবেন? ও এরকম দেখাচ্ছে একটা। আচ্ছা তাহলে ঠিক করে দেবেন, আমার গার্লফ্রেন্ডের সাথে ঠিক করে দেবেন। আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, এক্ষুনি মেসেজ করলো, তো তুই আমাকে ফোন করছিস না, কার সাথে কথা বলছিস, তোর সাথে ব্রেকআপ। আচ্ছা আপনি কি এগুলোই করেন কল করে? হ্যাঁ অবশ্যই, যেটা সমস্যা হবে সেটা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার তরফ থেকে দেখে নিচ্ছি আপনার নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে। আমার ব্রেকআপ হয়ে গেছে, এগুলো মানা যায় না, এগুলো সত্যি মানা যায় না। ঠান্ডা লেগে গেছে আপনার? देखा आपने लापरवाही का नतीजा है। আপনার কি ঠান্ডা লেগেছে? যদি বলেন আমাদের দাদা কিন্তু ডাক্তার, ওষুধ বলবো আপনার জন্য, ওষুধ বলে দেবো? না স্যার থ্যাংক ইউ। না ঠিক আছে, আমি ওষুধ বলে দিচ্ছি, আপনার নাম্বারটা দিন, আমি ওষুধ পাঠিয়ে দেবো। ধন্যবাদ, লাগবে না। বিনা পয়সা দেবো, বিনা পয়সা, টাকা লাগবে না, বিনা পয়সায় পাঠিয়ে দেবো। ধন্যবাদ, লাগবে না। আপনার যেটা সমস্যা হচ্ছে তাই সেই সমস্যাটা ঠিক করে দিন। আপনি আবার আপনার সমস্যা ঠিক করতে দেবেন না, আমার নিজের সমস্যাটা ঠিক করে দেবেন না, কি এলো কি? তারা আপনাকে বলছেন আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে স্যার, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এরিয়াতে কভারেজ তো ভালো আছে, কিন্তু তারপর আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে কি হচ্ছে? তাহলে একটু দেখুন, আর আমার গার্লফ্রেন্ডকে ঠিক করা যায় কিনা একটু দেখুন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে কি হচ্ছে? আপনি দেখছি হ্যাকার।
আমার মনটা আবার হ্যাক করে দেবেন না তো? কাস্টমারের বারবার আনপ্রফেশনাল বিহেভিয়ারের জন্য আমি কল ডিসকানেক্ট করতে পারবো। তো গাইস, আজকে ভিডিওটা এত ছিল, তোমাদের কেমন লেগেছে? তোমরাও চাইলে এরকম কথা বলতে পারো, কিন্তু কেউ উল্টো পাল্টা খিস্তি বা অন্য রকম কোনো বাজে কথা বলবে না, এরকম একটু ফানিভাবে কথা বলতেই পারো। হ্যালো, নমস্কার জিওতে আপনার স্বাগত। আমি দীপ জিওর তরফ থেকে। বলুন কিভাবে সাহায্য করতে পারি স্যার? বলছি এর আগে যে মেয়েটা কলে ছিল সে কোথায়? আচ্ছা, বর্তমানে এর আগে আপনার কখন, মানে 7:55 আপনি কল করেছিলেন তখন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো কি সমস্যা হয়েছে আমাকে বলুন একটু, আমি নিশ্চয়ই সাহায্য করবো। ওনাকে একটু দিন, ওনার সাথে একটু কথা আছে, আর কিছুই না। আচ্ছা, কল তো দেওয়া যাবে না স্যার। মানে আমার কিছু বলার আছে, আর কিছু না। বুঝতে পারছি, কিন্তু কল তো ট্রান্সফার করা যাবে না, কারণ দেখতে পাচ্ছি আপনি ওনার সাথে কি খারাপ ব্যবহার করেছিলেন। না, খারাপ ব্যাপার না, আমি কিছু কথা বলেছিলাম, ওটা জাস্ট প্র্যাঙ্ক ছিল। ওটা ওনাকে একটু বলার আছে। কোনো বাজে বা কোনো খিস্তি ওনাকে মারা হয়নি, ওনার সাথে একটু জাস্ট ফানিভাবে একটা প্র্যাঙ্ক করেছিলাম, ওটা একটু ওনাকে একটু বলার ছিল, আর কিছু না। ওই জন্য বলছিলাম একটু কলটা একটু দিলে ভালো হতো, আর কিছু না। ওনাকে একটু বলতাম, আর কিছু না। বুঝতে পারছি। ওনাকে কোনো বাজে কোনো কথা বলিনি বা কোনো খিস্তিও মারিনি। ওনার সাথে জাস্ট একটু ফানিভাবে কথা বলেছিলাম, আর কিছুই না। ওনাকে একটু বলবো, এইটা বলে আমি ফোন ডিসকানেক্ট করে দেবো, এটাই, আর কিছু না। না না, বর্তমানে ওই কলটা স্যার ট্রান্সফার পসিবল নয় স্যার ওনার কাছে, কারণ আমি এখন যে আপনি কল করেছেন আমাদের কাছে না, ঠিক আছে, তো আপনি অন্য ডিস্ট্রিক্টে কল করেছেন আর উনি বর্তমানে অন্য সাইডে আছেন। তো প্রবলেম মানে এটা এক জায়গায় কলটা আপনার লাগেনি স্যার। হ্যাঁ, তো যার জন্য এই কলটা ট্রান্সফার পসিবল নয় স্যার। যদি আবার কেটে করি হবে? দেখুন, যদি করতে পারেন তাহলে হতে পারে স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, ওনার সাথে জাস্ট একটু প্র্যাঙ্ক করেছিলাম, আর কিছুই না। কোনো বাজে কথা বলিনি, কোনো খিস্তিও মারিনি। কিন্তু আপনার নামে এখান থেকে আইডিতে দেওয়া হয়েছে যে আপনি খারাপ ব্যবহার করেছেন বলে। না 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 না, খারাপ ব্যবহার করেনি। ওটা হয়তো উনি খারাপ মাইন্ডে নিয়েছে, ওটা বলার জন্য জাস্ট বলবো, তার আগে উনি ফোনটা কেটে দিয়েছেন, আর কিছুই না। আমরা ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছিলাম, এটাই। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপডেট করে দিচ্ছি যেহেতু আপনি কোনোভাবে খারাপ ব্যবহার করেননি। না, কোনো খিস্তি, আমাদের ইউটিউবে ভিডিও আছে, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ওটা পোস্টও হবে, কোনো চাপ নেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, যেহেতু আপনি আমাকে সুযোগ দিলেন সাহায্য করতে। তো আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, বলুন। কলটা একটু ট্রান্সফার করে দিচ্ছি আইবিআর স্যার, একটু আপনার মূল্যবান ফিডব্যাকটা একটু প্রোভাইড করে দেবেন স্যার, যেটা আমার ব্যবহারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, মানে স্যার সন্তুষ্ট। আর তো অনেক চেষ্টা করলাম যার সাথে আমি প্র্যাঙ্কটা করেছিলাম তাকে পুরো ব্যাপারটা জানানোর, কিন্তু অনেক কল করলাম, কিন্তু কলটা তার কাছে গেল না। তো আজকে ভিডিওটা এত দিয়েছিল, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।